হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্পেন ট্রিপের 5 নম্বর দিনে আমরা এখন আছি বার্সেলোনায়। আর আজকে আমরা দেখতে যাব বার্সেলোনার কাছের খুব সুন্দর একটা জায়গা। হোটেল থেকে প্রথমে একটা ট্রাম আর তারপর মেট্রো ধরে আমরা এখন চলে এসেছি এসপানা ট্রেন স্টেশনে। এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হবে। আজকে আমরা যাচ্ছি মন্টসেরাট বলে একটা জায়গায়, আর ওখানে যাওয়ার জন্য টিকিটটা আমরা এই স্টেশন থেকেই কেটে নিলাম। এবার টিকিট কেটে আমরা সোজা উঠে যাব ট্রেনে, কারণ এই ট্রেনটা কিন্তু ঘন্টায় একটা করেই থাকে, তাই এই ট্রেন মিস করা যাবে না, কারণ একটা ট্রেন মিস হলেই 1 ঘন্টা লেট হয়ে যাবে। আর আমরা এই ট্রেনে করে যেই স্টেশনে নামবো সেইখানে যেতেও আমাদের এই ট্রেনে করে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। 1 ঘন্টা পর আমরা একটা শান্ত নিরিবিলি অপূর্ব সুন্দর একটা স্টেশনে নামলাম, যার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর এরপর আমরা উঠবো ওই পাহাড়েরই উপরে। আজকে আমরা কেবেল কার করে এই পাহাড়ের উপরে উঠব। ওই যে হলুদ মতো ছোট্ট যে কেবেল কারটা দেখা যাচ্ছে ওটাতে করেই আমরা উঠব। আর সেই হিসাবেই আমরা ওই স্টেশন থেকে অলরেডি টিকিটও কেটে নিয়েছি, কারণ এই পাহাড়ের উপর ওঠার 3 রকমের রাস্তা আছে। একটা কেবেল কার, একটা হচ্ছে একটা কগহুইল ট্রেন, আর একটা হচ্ছে ফ্যানিকুলার। আর 3টের টিকিটের প্রাইসও একটু আলাদা হয়, আর 3টেতে যাওয়ার রাস্তাও একটু আলাদা। যেমন আজকে আমরা কেবেল কার করে এই পাহাড়ের মাথায় উঠবো, তাই এই স্টেশনে নামলাম, কারণ কেবেল কারের স্টেশনটাও এই স্টেশনের একদমই পাশে। সেরকম কেউ যদি ফ্যানিকুলার করে পাহাড়ের মাথায় উঠতে চায় তবে তাকে ফ্যানিকুলারের স্টেশনটা যেখানে আছে সেখানেই ট্রেন থেকে নামতে হবে। আর এইগুলোর কিন্তু সবই একটা কম্বাইন্ড টিকিট, মানে আজকে আমরা 1 ঘন্টা 10 মিনিট ট্রেনে আসলাম, প্লাস এই যে কেবেল কার করে পাহাড়ের মাথায় উঠবো, আবার সেম ওয়েতেই নেমে যাব। এই পুরোটা একটা রাউন্ড ট্রিপেই কিন্তু টিকিটটা কাটা হয়। আর এই টিকিটের প্রাইস আমাদের এক একজনের লেগেছে আজকে 25.80 ইউরো, মানে ভারতীয় টাকায় 2300 টাকা করে। তবে এই স্টেশন থেকেও কেবেল কারের আলাদা টিকিট কাটা যায়। এখানেও একটা টিকিট কাউন্টার আছে, কারণ যারা গাড়ি করে আসে তারা এই স্টেশনের বাইরে গাড়িটা পার্ক করে এখান থেকে টিকিট কেটে পাহাড়ের মাথায় ওঠে। কিন্তু আমরা যেহেতু বার্সেলোনা থেকে আজকে ডে ট্রিপ করছি এখানে, তাই আমি পুরো রাউন্ড ট্রিপের কথাই বললাম। আজকে আমরা কেবেল কারে ওঠার জন্য 1.5 ঘন্টা এই লাইনে দাঁড়ালাম, কারণ এখানে মাত্র 2টো কেবেল কারই ছিল, একটা উপরে উঠছে আর একটা নিচে নামছে। আর প্রত্যেকটা কেবেল কারে ধরে মাত্র 30 জন করে। তাই আমার মনে হয়েছে এই কেবেল কারের অপশানটাই সবথেকে স্লোয়েস্ট ওয়ে। আমরা যদি ফানিকুলার করে বা কগহুইল ট্রেন করে পাহাড়ের মাথায় উঠতাম, তাহলে আজকে আমাদের এই 1.5 ঘন্টা সময় যে লাইনে দাঁড়িয়ে নষ্ট হলো সেটা হতো না। তবে আমরা কেবেল কারের অপশানটা চুজই করেছিলাম, কারণ কেবেল কার থেকে সবথেকে ভালো ভিউ আসে। এই নিচ থেকে উপরে উঠতে সময় লাগে কেবেল কারে করে 5 মিনিট, আর এই 5 মিনিট উপরে উঠতে উঠতে আমরা যা সুন্দর ভিউ এনজয় করেছি, এখানেই আমাদের মনে হয়েছে আমরা ওই যে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ালাম সেটা সার্থক হয়েছে। কিন্তু যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে কেন আমরা আজকে কেবেল কার করে উপরে উঠছি। কেবেল কারের ছাড়া যদি অন্যভাবে উঠতাম তবে এতক্ষণে তো পাহাড়ের মাথায় উঠে যেতাম। তবে ঠিক পাহাড়ে হয়তো আমরা উঠে যেতাম, তবে এত সুন্দর যে ভিউ দেখতে দেখতে আমরা উপরে উঠলাম সেটা কিন্তু সম্ভব হতো না। পাহাড়ের উপর উঠে সত্যি মনটা জুড়িয়ে গেল, কারণ অপূর্ব সুন্দর এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, ওই উপরে স্টেশন আছে নাকি? উপরে মনিস্ট্রিটা। আচ্ছা, এটা হচ্ছে ট্রেন। ও আচ্ছা, এটা। আজ আমরা মন্টসেরাটে যে পাহাড় দেখব সেটা অন্যান্য পাহাড় থেকে কিন্তু একদম আলাদা। এতদিন আমরা একটা শৃঙ্গওয়ালা পাহাড় দেখেছি যেখানে একটাই চূড়া থাকে, কিন্তু আজকে দেখব আমরা মাল্টি পিকড মাউন্টেন, যেখানে আছে অনেকগুলো চূড়া একসাথে। এটাই হলো সেই কগহুইল ট্রেন। এটা করেও কিন্তু পাহাড়ের মাথায় ওঠা যায়। তো এটা করে কেউ যদি পাহাড়ের মাথায় আসে তাহলে কিন্তু তাকে একদমই লাইনে দাঁড়াতে হবে না। আর ওই যে ফানিকুলারের যে কথাটা বলছিলাম, ফ্যানিকুলার করেও আসা যায়, তার লাইনটাও আছে ওই পাশে। ওই দিকটা যখন যাব তখন ফ্যানিকুলারের লাইনটাও দেখাবো। তবে এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা একবার দেখুন। মনে হচ্ছে না কেউ ডিজাইন করে গেছে এই পাহাড়ের উপর, কিন্তু এগুলো সবই ন্যাচারাল। এতদিন আমি যত পাহাড় দেখেছি তার থেকে এই পাহাড়টা একদমই আলাদা।
তো চলুন এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগাই। আর এই যে সামনে যে লাইনটা দেখা যাচ্ছে ওটাই ফ্যানিকুলারের লাইন। আর এখন দেখুন একটা ফ্যানিকুলার নিচে নামছেও। এটাই সেই মাল্টিপিকড মাউন্টেন। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না জায়গাটা। আর একটা পাহাড়ের দেখুন কতগুলো চূড়া, অন্যান্য সব পাহাড় থেকে এটা যেন একদমই আলাদা। মনসেরাতে এত সুন্দর পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আছে একটা মনেস্ট্রি আর একটা মিউজিয়াম। আজকে আমরা মিউজিয়ামে ঢুকবো না, তবে এখানকার ফেমাস মনেস্ট্রিতে আমরা ঢুকবো। এখানে যে মনেস্ট্রিটা আছে সেটা অনেক পুরানো আর খুবই পবিত্র। লেখা ছিল 1025 সালে মনেস্ট্রিটা তৈরি হয়েছিল, কিন্তু হতে পারে তারও অনেক আগে থেকে মনেস্ট্রিটা এখানে আছে। 1025 সাল থেকে তথ্য পাওয়া গেছে, তাই সেটাই এখানে ধরা হয়েছে। আর লেখা ছিল 2025 সালে এই মনেস্ট্রির 1000 বছর পূর্ণ হবে। দারুণ জায়গাটা, এই পাহাড়ের ডিজাইনগুলো অদ্ভুত। মনেস্ট্রিতে ঢোকার আলাদা করে কোনো টিকিট ছিল না, তবে এখানে আমাদের কিছুক্ষণ লাইন দিতে হয়েছিল। এখানে আছে একটা চার্চ, আর সেই চার্চে ঢোকার আগে ছিল মেরি আর জিসাসের কালো রঙের একটা মূর্তি, যেই মূর্তিতে মেরি একটা গোল্ডেন কালারের বল হাতে নিয়েছিল। এখানকার লোকেরা দেখলাম সেই বলে টাচ করে উইশ করে যাচ্ছে, তাই আমিও সবাইকে দেখা দেখি সেইভাবেই উইশ করেছি। কিন্তু জায়গাটা খুবই ছোট ছিল, আর সবাই যেহেতু ওখানে উইশ করছিল তাই ওইখানে আমি কোনো আলাদা করে ভিডিও করিনি। তবে আমি সাইডে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারে মেরির মূর্তিটা কেমন ছিল। তো চলুন এবার এখানের যে চার্চ আছে তার ভিতরেও যাই। আর এখান থেকেও কিন্তু মেরির মূর্তিটা খুব ছোট হলেও দেখা যায়। ওই যে দেখুন জুম করে আমি দেখাচ্ছি, ওইখানেই আছে মেরির মূর্তি। দেখুন এক একজন করে আসছে, ওই বলের মধ্যে ধরে নিজের মনের ইচ্ছা জানাচ্ছে, তারপর আবার চলে যাচ্ছে। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা একটু আশপাশটা ঘুরছি, আর এখানে খুব সুন্দর ফুলের গাছও লাগানো ছিল। এরপর আমরা গেছিলাম একটা সোভিনিয়ার শপে, আর যেখানে ছিল ভার্জিন মেরি আর জিসাসের মূর্তি, যেটা আমরা দেখে আসলাম তার মিনিয়েচার ভার্সন। তো চলুন আপনাদেরকেও একবার দেখিয়ে দেই। এই যে সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, মেরি জিসাসকে কোলে নিয়ে বসে আছে আর তার হাতে একটা গোল্ডেন কালারের বল। ঠিক এরকমই মূর্তি কিন্তু আমরা দেখে আসলাম। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এমন একটা জায়গায় যেখান থেকে এই পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ আসে। এরকম একটা খোলা ছাদ মতো এরিয়া, আর তার চারিদিক দিয়ে দেখা যায় এরকম অপূর্ব সুন্দর পাহাড়। এখন 6:10 মতো বাজে। আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব। আর এখন যেহেতু ফেরার সময় ছিল, এবারেও আমাদের এই কেবেল কারে ওঠার জন্য 45 মিনিট মতো লাইনে দাঁড়াতে হলো। এই কেবেল কার করে এখন আমরা আবার নিচে নেমে যাব, আবার সেমভাবেই একটা ট্রেন ধরে পৌঁছে যাব বার্সেলোনা। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব এসপানিয়া, যেখান থেকে আমরা সকালবেলা ট্রেন ধরেছিলাম। তবে সকালবেলা ওই জায়গাটা তো একদমই ঘুরে দেখা হয়নি, কারণ আমরা হোটেল থেকে ডাইরেক্ট স্টেশনে এসে এখানে পৌঁছে গেছিলাম। তবে এই জায়গাটা এখন ঘুরে দেখব।
এটাই বার্সেলোনার মেন এরিয়া, যেখানে শপিং স্ট্রিট, হোটেল আরও অনেক কিছু আছে। আর হেঁটে হেঁটে আমরা এরপর একটা মিউজিয়ামের সামনেও গেছিলাম, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, এখন আর মিউজিয়াম খোলাও নেই। আর এই মিউজিয়ামের সামনে ছিল খুব সুন্দর একটা ফাউন্টেন, কিন্তু গিয়ে দেখলাম সেই ফাউন্টেনটাও বন্ধ। তবে এই জায়গাটা কিন্তু এমনিতে খুবই সুন্দর। এই জায়গাটা একটু ঘোরাফেরা করে একটু রেস্ট নিয়ে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই ছিল এখানকার ফাউন্টেন, যদিও এটা এখন বন্ধ আছে। ফেরার পথে এক জায়গায় দেখলাম এখানে বার্গার ফেস্টিভ্যাল হচ্ছিল, যেখানে বিভিন্ন দোকানের অনেক অনেক বার্গার ছিল। আমাদের দেশে যেমন বিরিয়ানি উৎসব হয় না, ঠিক সেরকমই, তবে এটা বার্গারের ছিল। যদিও আমরা এখান থেকে কিছুই খাইনি, জাস্ট ঘুরে বেরিয়ে গেছিলাম। আর বাইরের একটা দোকান থেকে আমরা সিফুড খেয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আমরা যাব বার্সেলোনার ফেমাস ফুটবল ক্লাবের মিউজিয়ামে। তো সেই ভিডিও নিয়ে নেক্সট দিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।